ইসরায়েলের ইরানের হামলার জেরে যখন আরেকটি যুদ্ধের শঙ্কা তুঙ্গে, তখন তেল আবিব জানালো তাড়াহুড়ো নয়, উপযুক্ত সময়ে তেহরানকে জবাব দেবে তারা। আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনাও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। জাতীয় স্বার্থে আঘাত বা ক্ষতি করতে চাইলে শত্রুপক্ষকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তবে দুপক্ষের পাল্টাপাল্টি বাকযুদ্ধ চললেও আপাতত বড় সংঘাত এড়ানোর গিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেসারেন শেকড় থেকে শিখরে। দীর্ঘদিনের হুমকি ধামকির পর প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলা। সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে আইআরজিসির অপারেশন ট্রু প্রমিসের জেরে আরেকটি যুদ্ধের শঙ্কায় পুরো বিশ্ব। উত্তেজনা যখন তুঙ্গে, তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টায় বিশ্ব মোড়লরা। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডাকা বিশেষ অধিবেশনেও ছিল শান্তির আহ্বান। সেখানে উপস্থিত ছিলেন ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরাও। পরস্পরের প্রতি নিন্দার পাশাপাশি বাকযুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। তবে নতুন করে সংঘাত এড়াতে দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ প্রভাবশালী রাষ্ট্রগুলো। মধ্যপ্রাচ্যের বাসিন্দারা সত্যিকারই ধ্বংসযজ্ঞের ঝুঁকিতে। এখনই সময় উত্তেজনা কমানোর, সর্বোচ্চ ধৈর্য ও শান্ত থাকার, বিবদমান পক্ষগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ বন্ধের আহ্বান। ইরানের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নিলে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এক বিবৃতিতে জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সামরিক বাহিনী। বলেন, ইসরায়েল অথবা তার মিত্ররা কোনো আগ্রাসী আচরণ করলে আরও বড় পদক্ষেপ নেবে তেহরান। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার 24 ঘণ্টা পরও অবশ্য সামরিক জবাব দেয়নি তেল আবিব। এখনই পাল্টা হামলার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে। ইরানের হুমকির মুখে কৌশলগত জোট গঠনের ইচ্ছা প্রকাশ করেছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের হুমকির মুখে আন্তর্জাতিক জোট গঠন করব আমরা। উপযুক্ত সময়ে সঠিক মূল্য চুকাতে হবে তাদের। আমাদের ক্ষতি করার যে আকাঙ্ক্ষা শত্রুপক্ষে রয়েছে, তার জবাবে ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালী হব আমরা। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক চাপের মুখে কৌশলগত কারণেই আপাতত পাল্টা হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য, তবে ইরান কিন্তু খুব বড় ধরনের পদক্ষেপ নেয়নি। ধীরগতির ড্রোন ছুড়েছে, যেগুলো সময় নিয়ে ইসরায়েলের দিকে গিয়েছে এবং প্রতিহতে যথেষ্ট সময়ও পেয়েছে তেল আবিব। তেমন ক্ষয়ক্ষতিও হয়নি। আমার মনে হয় না এর জবাবে বড় পদক্ষেপ নেবে ইসরায়েল, কারণ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে না নেতানিয়াহু প্রশাসন। শনিবার রাতের হামলায় প্রায় 350 ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান ও প্রক্সি গোষ্ঠীগুলো। এর 99% ধ্বংসের দাবি করেছে ইসরায়েল ও মিত্ররা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।